সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী। সপ্তাহে 7 দিনই ক্লাস চলবে। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। এখন থেকে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আবার নতুন করে এখন পরিকল্পনা করা হচ্ছে যে শুক্রবারেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। সপ্তাহে 7 দিন ক্লাস চলবে। কেন এই পরিকল্পনা করা হলো, এই পরিকল্পনা কখন বা কবে বাস্তবায়ন করা হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার 30 এপ্রিল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কারিকুলামের দিনগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। এখন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যতদিন প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। হ্যাঁ, যদি দিবসগুলো সম্পন্ন হয়ে যায় তখন আমাদের খোলা রাখার প্রয়োজন হবে না। তিনি বলেন, ছুটি, কারিকুলাম, টেক্সট বুক, পরিচালনাগত নানা বিষয় যেটা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সেটা বিশেষায়িত কার্যক্রম। এই বিশেষায়িত কার্যক্রমে অনেক অংশীজন সম্পৃক্ত থাকেন। অনেক স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তগুলো নিতে হয়। ছুটির বিষয়টিও ঠিক তেমনই। আবহাওয়া অধিদপ্তর থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের এখন মোট কার্যদিবস আছে 185 দিন। সেখানে আমাদের মূল্যায়নের জন্য 20 দিন রাখা হয়েছে। জাতীয় দিবসগুলোর জন্য 5 দিন, অতিরিক্ত যে দিনগুলো আছে সেখানে আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করব। শিক্ষা ক্যালেন্ডারটা স্থির থাকা কঠিন। আমরা জানতে পারলাম যে নতুন কারিকুলামের পরিচালনার জন্য যদি শিখন ঘাটতি তৈরি হয়, তখন এই শিখন ঘাটতি মোচনের জন্য বা পূরণের জন্য শনিবার যেভাবে ছুটি বাতিল করা হয়েছে, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে, সেইভাবে শুক্রবারের ছুটিও বাতিল করা হবে, শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে। ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে বিভিন্ন কারণে অতিরিক্ত ছুটি দিতে হচ্ছে। এই যে তীব্র গরমের কারণে 2 সপ্তাহ ছুটি বেড়ে গেল। আবার সামনে যদি বন্যা হয়, বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে যাবে, তখন আরও কিছু অতিরিক্ত ছুটি দিতে হবে, যেগুলো শিক্ষাপঞ্জিতে উল্লেখিত ছিল না বা ছুটির তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। এই অনাকাঙ্ক্ষিত ছুটিগুলোর জন্য, এই গ্যাপ পূরণ করার জন্য বা শিখন ঘাটতি পূরণ করার জন্য প্রয়োজনে শনিবার এমনকি শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হতে পারে। সো আমরা আগে থেকেই তোমাদেরকে এই পরিকল্পনা জানিয়ে রাখলাম, যাতে আগে থেকেই তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারো। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।